ওয়েলকাম এর নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা জানবো কবে ক্লাস শুরু হবে, অর্থাৎ ডিপ্লোমার প্রথম সেমিস্টার 24-25 সেশনের ক্লাস কবে শুরু হচ্ছে, এবং একটা ছোট্ট টিপস দিব যেটা তোমার কাজে লাগবে প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য এবং সিলেবাস কম সময় গুছিয়ে নেওয়ার জন্য। অবশ্যই সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো শুরু করা যাক। তো সবার আগে প্রথম কোশ্চেন যেটা প্রতিটা ডিপ্লোমা স্টুডেন্টের মাথায় ঘুরতেছে, সেটা হচ্ছে ক্লাস কবে শুরু হবে। তো ক্লাস কবে শুরু হবে, আমি জানি যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই স্যারদের একটা কোশ্চেন অবশ্যই করছো, ক্লাস কবে শুরু হবে। তো ক্লাস কবে শুরু হবে তারা বলছে যে বেশিরভাগ স্যারাই বলছে 1 থেকে 1.5 মাসের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, যেটা পুরোটাই ভুল। ক্লাস শুরু হবে পরের বছর, অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে। এখন তুমি বলতে ভাই ডেট ফেল কিছু খাইছেন নাকি, জানুয়ারিতে ক্লাস কেমনি শুরু হয়? আমাদের তো যারা এসএসসিতে এইচএসসিতে ভর্তি হয়েছে তাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমাদের ক্লাস কেন জানুয়ারিতে শুরু হবে সেটা বুঝতে তোমাকে ডিপ্লোমার কার্যক্রমটা বুঝতে হবে। তো সেটা আমি আগে বুঝাই, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে কেন তোমাদের ক্লাস 25-এ শুরু হবে। তো দেখো, আমরা যারা আছি বর্তমান ডিপ্লোমাতে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ পর্বে যারা আছে তাদের মাত্র 15 থেকে 20 দিন ক্লাস হওয়ার পরেই এই সেমিস্টারে এই দেশের যে দুর্যোগ নেমে আসছে কোটা আন্দোলন, যার কারণে বড় একটা পরিবর্তন হয়েছে, যার কারণে আমাদের 1 থেকে 1.5 মাস ক্লাস বদ্ধ ছিল। এখন আমাদের মিড টার্ম পরীক্ষা, যেটা মিড এক্সাম বলে, সেটা এখনও হয়নি। তো আমাদের ক্লাস কিছুদিনের মধ্যে মাত্র শুরু হয়েছে। শুরু হওয়ার কারণে স্যাররা এখনও ঠিকমতো ক্লাস শুরু করতে পারেনি বা স্টুডেন্ট এখনও ক্লাস করতে পৌঁছায় নাই। আমাদের মিড এক্সাম কবে তারও কোনো ঠিক ঠিকানা নেই, কারণ যেহেতু মিড এক্সাম না হচ্ছে যতদিন পর্যন্ত, ততদিন আমাদের সেমিস্টার ফাইনাল হবে না। কারণ মিড এক্সাম বা মিড টার্ম পরীক্ষার রেজাল্ট সরাসরি আমাদের সেমিস্টার ফাইনালে যুক্ত। যেহেতু তোমরা এখন ডিপ্লোমাতে আসো নাই বা প্রথম সেমিস্টার যখন ক্লাস করবো তখন তোমরা মিড টার্ম পরীক্ষার গুরুত্ব কতটা রেজাল্ট ভালো করার জন্য তখন বুঝতে পারো। আপাতত তোমরা বুঝতেছো না মিড পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমাদের মিড টার্ম পরীক্ষা হয়নি, হবে, সেটার তারিখও দেওয়া হয়নি। তার মধ্যে আবার একটা জিনিস শুরু হয়েছে যে এসএসসি 24 ব্যাচ যারা আছে, এইচএসসি 24 ব্যাচ, তারা আন্দোলন করতেছে তাদের পরীক্ষা বাতিল করার জন্য। যদি তাদের পরীক্ষা বাতিল হয়, যদি বা তাদের পরীক্ষা বাতিল হয়ে যায়, তো ডিপ্লোমা যারা বর্তমানে তারা আন্দোলন করবে আমাদের 50 মার্কের পরীক্ষা হওয়ার জন্য। কারণ আমরা যেহেতু পড়তে পারিনি, আমাদের 1 থেকে 1.5 মাস নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক আমরা আন্দোলন করব। তো এই আন্দোলনে দেখা যাচ্ছে যে আগস্ট মাস শেষ। তো ধরে নিলাম সব ঠিক আছে, আন্দোলন কিছু হয়নি, আমাদের পরীক্ষা ঠিক মতনই হবে, জাস্ট পিছিয়ে নিয়ে যাবে। পিছিয়ে নিয়ে যাওয়ার কারণে সেটা নভেম্বর 2 তারিখ 3 তারিখ না হয়, সেটা হবে নভেম্বরের 25 তারিখ। তো আমাদের মিড টার্ম কবে হবে? মিড টার্ম যদি ধরে নেই যে সেপ্টেম্বর 20 তারিখের মধ্যে আমাদের মিড টার্ম শেষ হবে। আগস্ট মাস শেষ, আগস্ট মাসে আর কিছু হচ্ছে না, এটা ধরে নেওয়া যায়। তো মিড টার্ম হবে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে। আমাদের যে মিড টার্ম যদি হয়, মিড টার্ম পরীক্ষা, সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আমাদের মিড টার্ম শেষ হবে। তো আমাদের মিড টার্মের পর আবার 2-3 দিন বদ্ধ, মিনিমাম 23 তারিখ পর্যন্ত যদি 3 দিন বদ্ধ থাকে, তো আমাদের আবার ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ। তো সেপ্টেম্বর মাস এভাবে শেষ। তো মিনিমাম সেমিস্টার ফাইনালের আগে মিডের পর 2 মাস কমপক্ষে ক্লাস হয়। তো 2 মাস যদি ক্লাস হয়, তো ধরে নেওয়া যায় যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 2 মাস ক্লাস হবে। কিন্তু 2 মাস ক্লাস হবে না, অক্টোবর মাসটা পুরো ক্লাস হবে এবং নভেম্বর মাসে বলা যায় যে 20 তারিখ পর্যন্ত ক্লাস হবে। কারণ 21 তারিখ, 20 তারিখ থেকে 25 তারিখ, মানে 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেটা শুরু হবে। যদি 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়, তো পরীক্ষা শেষ হইতে মিনিমাম আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হইতে ডিপ্লোমাতে 1.5 মাস সময় লাগে। 1.5, 1.5 মাস সময় লাগে। যদি 1.5 মাস যদি সময় লাগে, তো বলা যায় যে নভেম্বর মাস তো 25 তারিখ তো গেল, ডিসেম্বর মাস পুরোটাও লাগতে পারে। এমনও হতে পারে যে দুর্ভাগ্যক্রমে সেটা জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যাইতে পারে। যদি হয়, তাহলে তো বুঝতে পারতেছো যে আমাদের যে পরের বছর আমাদের পরীক্ষা থাকতেছে। তো এই যে পুরো কার্যক্রমটা আমি বর্ণনা করলাম, এখানে কি তুমি বিন্দুমাত্র গ্যাপ পাইছো যে তোমাদের ক্লাস শুরু হবে? নাই, বিন্দুমাত্র সম্ভাবনা নাই। যদি কোনো মিরাক্কেল না হয়, অর্থাৎ যে আমাদের ডিসেম্বরের আগে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় কোনোভাবে, বা নভেম্বরের আগে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে তোমাদের ক্লাস শুরু হবে। কারণ আমরা যতদিন না পরবর্তী সেমিস্টারে উঠতেছি সেমিস্টার ফাইনাল দিয়া, মানে আমাদের পরবর্তী সেমিস্টারের ক্লাস, নতুন সেমিস্টারের ক্লাস যতদিন শুরু না হবে ততদিন তোমাদেরও ক্লাস শুরু হবে না। কারণ আমরা এবং বর্তমানে যারা ফার্স্ট সেমিস্টারে আসি তাদের সবারই নতুন সেমিস্টারের ক্লাস একসাথে শুরু হবে। তো আশা করি ক্লিয়ার। তো যারা ভাবতেছো যে 1-1.5 মাস পর ক্লাস হবে, ভুলও হবে না। 1-1.5 মাস পর ক্লাস হবে জানুয়ারিতে। বা সোজা ভাষায় যদি বলি, বর্তমান যারা ডিপ্লোমা করতেছে তাদের পরীক্ষা সেমিস্টার ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত তোমাদের ক্লাস হবে না। এখন তুমি বলতেছো যে বোর্ড কর্তৃক কোনো নির্দেশনা কেন দিতেছে না। তোমাদের জেনে রাখা ভালো যে ডিপ্লোমা কারিগরি বোর্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম বোর্ড। এই বোর্ডের যারা পরিচালনা করে তারা ডেট ফেল জিনিস খায় পরিচালনা করে, যার পরে তারা যে কী পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। যখন তুমি ডিপ্লোমা করতে আসবে তখন বুঝতে পারো কেন আমি লাইনটা তাদের সম্পর্কে বললাম। আর একটা কথা, যে ডিপ্লোমাতে যেহেতু তোমাদের ক্লাস এখনো শুরু হয়নি, তো মাঝখানে বিরাট একটা সময়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ধরে নাও যে পুরো বিরাট 3-4 মাস সময়। 3-4 মাস সময় কী করবা? বই পড়বা? ভুলেও না। এই 3-4 মাস সময় নাকে জল দেখালি ঘুমাইবা, চিল আর কিছু করার নেই। কারণ এখন যদি তুমি এনার্জি নিয়ে পড়া শুরু করো, কারণ সেমিস্টার ফাইনাল মাত্র 6 মাসের, 3 মাস আমরা বই পড়ি আর 1.5-2 মাস আমরা পরীক্ষা দিই। তো এই যে এখন যদি তুমি পড়া শুরু করো, তোমার এনার্জি সেটা কমে যাবে প্রথম সেমিস্টার ফাইনাল দেওয়ার আগে। মানে প্রথম সেমিস্টার ফাইনাল দেওয়ার আগে তোমার এনার্জি ডাউন হয়ে যাওয়ার কারণে আরও যে 3 বছর পড়ালেখা করতে হবে, যে সেই এনার্জি তুমি খুঁজে পাবে না যদি তোমার এই নাও পরীক্ষা খারাপ হয় বা রেজাল্ট খারাপ হয়।
তো পড়ার কোনো দরকার নেই, নাকে দাদা ঘুমাও। আর যা এক্সট্রাঅর্ডিনারি মানে যাদের চুলকানি বেশি তারা পড়তে পারো ভাই। আর যদি বলো বই কেনার কথা, বই কেনার কোনো দরকার নেই। নভেম্বর মাসে যায় বা এখন যদি তোমার বাড়ি থেকে পলিটেকনিক দূর হয়, সর্বোচ্চ 2টা বই কিনবা, সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ। কেন? কারণ ম্যাথ, তার বেসিক ইলেকট্রিসিটি এবং ডিপার্টমেন্ট সাবজেক্ট অটোমেটিক শেষ হয়ে যাবে ক্লাস শুরু হওয়ার পর, কারণ সেটা সেই ক্লাসগুলো ভালো মানের টিচার আছে। বাংলা ইংলিশে সেরকম ক্লাস হয় না পলিটেকনিকে, বা স্টুডেন্ট বলো যে বাংলা ইংলিশ না আলাদা একটা প্যারা খায়। তো টিপসটা হচ্ছে যে বাংলা এবং ইংলিশ বই তুমি যদি কিনো, এখন পড়বা না, পড়বা হচ্ছে নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে যা পড়া শুরু করবা, সেই সময় বাংলা বই যাদের সাহিত্য পড়তে ভালো লাগে তারা ইজিলি বই শেষ করে ফেলবে একটু একটু করে অবসর সময় পড়ার মাধ্যমে। আর ইংলিশ বইটা নিয়ে যেটা করবা, ইংলিশ বই পড়ার বিন্দুমতো দরকার নেই, জাস্ট মোবাইলটা খুলবা, খোলার পর ইউটিউবে যে রিসার্চ করবা, যে ইউটিউবে ইংলিশের উপর ডিপ্লোমার কী কী ভিডিও আছে, বা বলা যায় যে সোজা বাংলা যদি আমি বলি, পরীক্ষায় সেমিস্টার ফাইনালে কী কী কোশ্চেন আসতে পারে সেটার একটা লিস্ট করবা, লিস্ট করে রেখে দিবে। আর কোনো কাজ নেই। পরবর্তীতে যখন তোমাদের ক্লাস শুরু হবে, ক্লাস করবা, অটোমেটিক অন্যান্য সাবজেক্ট শেষ হয়ে যাবে, বাংলা শেষ হবে, ইংলিশ জাস্ট পরীক্ষার আগের দিন রাতে দেখবা, যা পরীক্ষা দেবে A+ নিশ্চিত। কারণ ডিপ্লোমাতে যে ইংলিশ পড়ানো সেটা হচ্ছে ক্লাস 6-7 আমরা যে ইংলিশ পড়ে আসছি হুবাহু সেই ইংলিশ সেখানে তুলে দেওয়া। তো বাংলা ইংলিশ নিয়ে প্যারা করার কোনো দরকার নেই, এমনকি কিছু নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। চিল করো, মোবাইল টিপো, একটাই কাজ, ঘুমানো আর খাওয়া আর মোবাইল চালানো। কারণ তোমাদের ক্লাস ভুলেও এই বছর শুরু হচ্ছে না, যদি না কোনো মিরাকেল হয়। আর এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ।